লেটার কিন্তু ইস্যু হয়ে গেছে, জামাইবাবু বলছিলেন। জানি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি পেয়েও গেছি। পেয়ে গেছো মানে? তুমি আমাকে বলোনি তো। সে কি, আমি তো জানি যে তুমি জানো। এবার কিন্তু দিদি জামাইবাবু বিয়ের কথা বলবেন। সেটাও জানি, কিন্তু আমাকে বলেই বা কি হবে? আমার তো বাড়িতে তেমন কেউ নেই, যা করার সব তোমার বাড়ির লোকই করতে হবে। এই তো মাকে বললাম, মা সেরকম গাই করলো না। আর মেসে থেকে কি অ্যারেঞ্জমেন্ট করবো বলো? সে না হয় দিদি জামাইবাবু যা ব্যবস্থা করবেন তাই হবে। সে যাকে, তুমি জয়েন করছো কবে? পারলে কালই করতে হবে, কেননা বিয়ের আগে অন্তত 1 মাস চাকরি করে মাইনেটা পেতে হবে তো। তারপর একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে। ভাড়া মানে? ফ্ল্যাটে থাকবো নাকি? দিদি জামাইবাবু কিন্তু বলেছে যে বিয়ের পর আমরা ও বাড়িতেই থাকবো। আসলে আমিও ওরকমই ভাবছিলাম, কিন্তু নিজের মুখে বলি কি করে সেটা। আচ্ছা, এতে কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম কি হবে? আমি ও বাড়ির বড় মেয়ে, বিয়ের আগেও থাকতাম, বিয়ের পরেও থাকবো। না মানে, তোমরা আসলে এত বড় লোক আর আমি দেখো একটা ছন্নছাড়া লাইফ লিড করি। আসলে মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধে হবে না। আমার দিদি জামাইবাবু ভীষণ ভালো, ভীষণ অ্যাডজাস্টেবল। তাহলে আমিও পারবো। কি হলো, চুপ করে গেলে? না, আচ্ছা প্রীতম, আমার কোনো শ্বশুর বাড়ি থাকবে না বলো? সবার কি সবকিছু থাকে শ্যামলী? আমার মনে হয় এটা তোমার মানিয়ে নেওয়াই ভালো। বেশ, মেনে নিলাম। তবে আমার একটা শর্ত আছে। বলে ফেলা হোক। বিয়ের পর স্বামী হিসেবে জোর করে অধিকার ফলানোর চেষ্টা একদম করবে না কিন্তু। আমরা বন্ধু আছি, বন্ধুই থাকবো। বন্ধু হয়ে যা খুশি বলো মেনে নেব। রাজি? রাজি রাজি রাজি। অ্যাডভোকেটের কথাটা মাসিকে বলে বোধহয় ঠিক করলাম না, কিন্তু এখন মাসির কথাটাই ঠিক মনে হচ্ছে। পুরোটাই মেশো প্ল্যান করে করেছে। তা না হলে সামান্য একটা ইস্যু নিয়ে মেশো ডিভোর্স পর্যন্ত দৌড়তো না। আর সত্যি সত্যি কি ডিভোর্স দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে? তবে এটা ঠিক, মেশোর ওয়ে অফ টকিং খুব খারাপ ছিল।
খুব অ্যাডামেন্ট দেখাচ্ছিল মেশোকে। প্রশ্ন তো একটাই ছিল, মাসি যাবে কি যাবে না। এই সামান্য ব্যাপারটা তো কথা বললেই মিটে যেত। মাসি, 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 এভাবে এতটা কষ্ট পেয়ে তো লাভ নেই। দেখ, মেশো যে ডিভোর্স পেপারগুলো রেডি করছে সেগুলো যদি সত্যি হয়, আর তুই যদি মনে করিস যে অসম্মানের সঙ্গেও বাড়িতে ফেরত যাবি না, তাহলে কিন্তু নিজের মনকে শক্ত কর। আর না হলে সবকিছু ভুলে তুই ফিরে যা। ও বাড়িতে আর ফিরে যাব না মামনি। তখনই যাব যদি প্রীতম নিজে এসে আমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে সেটা মেশোকে বল, এভাবে নিজে কষ্ট পেয়ে লাভ কি? আজ 13-14 বছর হয়ে গেল সম্পর্ক আমাদের। দেখতে দেখতে তো বিয়েই হয়ে গেল 4 বছর। এত সহজে ভোলা যায় না মামনি। তুই ভুলতে পেরেছিস শিশুকে। শিশুর সঙ্গে তো তোর কোনো সম্পর্ক ছিল না, শুধু ভালো লাগা ছিল।
পেরেছিস ভুলতে। শিষ্য তো তোকে কম অপমান করেনি মামনি। রাস্তাঘাটে, বাড়িতে, এমনকি কাগজে ইন্টারভিউ দিয়েও তোকে বদনাম করেছে। শিষ্য আমার কেউ হয় না মাসি, কিন্তু মেশো তোর হাজবেন্ড। ও আমার ভালো লাগা আর তোর ভালোবাসা। ভালোবাসার জন্ম তো ভালো লাগা থেকেই হয় মামা। ভালোবাসা একটা বিশ্বাস, একটা অনুভূতি, ভরসা। ভালোবাসার বাঁধন যতটাই শক্ত না মামনি, আবার ততটাই আলগা। অনেক সময় দেখবি হাজার চেঁচামেচি, হাজার অশান্তি, তবু ভালোবাসায় ফাটল ধরে না। আসলে আমার কি মনে হয় জানিস মামনি, ভালোবাসায় চালাকির কোনো জায়গা নেই। ভালোবাসা অধিকার দেয়। কেউ যদি ভালোবাসার দাবিতে অধিকার ফলাতে চায়, তাহলে আর সেটা ভালোবাসা থাকে না, সত্য হয়ে যায়। সবটাই বুঝতে পারছি মাসি, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তো অনেক কিছুই মেনে নিতে হয়। দেখ, সম্পর্কটাই বড় কথা। একটা মনের সাথে আরেকটা মনের মিলিত সম্পর্ক, সেটাই তো কোথায় নষ্ট হয়ে গেছে। আমার আমার এত চেনা মানুষটা, একটা চেনা প্রীতমের মধ্যে একটা অচেনা প্রীতম, তাকে নিয়ে সারা জীবন ঘর করবো কি করে? যদি তাই হয় তাহলে কষ্ট পাচ্ছিস কেন? ভুল করে হোক, মানুষটাকে না চিনে হোক, অনেকটা ভালো সময় ওই মানুষটার সাথে কাটিয়েছিলে। এত সহজে বলা যায় না। সেই সময়টাকে অস্বীকার করবো কি করে? এই কষ্টটা আমার চিরকালের সাথী। মাসি, আমার একটা কথা শোন, তুই মেশোকে একবার ফোন কর, দেখবি দেখবি হয়তো সব ঠিক হয়ে যাবে। আর এটাও তো হতে পারে যে মেশো জেদের বসে একটার পর একটা ভুল করে যাচ্ছে। মানতাম যদি ব্যাপারটা ডিভোর্স অব্দি না গড়াতো। তবু একটা ফোন কর না মাসি। দাঁড়া, আমি লাইনটা ধরে দিচ্ছি। তুই ফোন করবি না। তোদের তোদের সবার থেকে ওই মানুষটাকে আমি অনেক ভালো করে চিনি মামনি। যে মানুষটা একটা দিন আমার সঙ্গে অশান্তি হলে খাওয়া দাওয়া বন্ধ করে দিত, ঘুমোতো না, পাগলের মতো ছটফট করত, ফোন করে আমাকে আমার কাছে হাউ হাউ করে কাঁদত। সেই মানুষটা যখন ডিভোর্স অব্দি ভাবতে পেরেছে, তার মানে ওর কাছে আমার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। মাসি, হ্যাঁ মামনি, ওর কাছে আমার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।
আমার আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। এটাই সত্যি। চাপা আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে জেগে উঠছে। এবার পাল্টা চালে কৌশলে শুরু হোক ঘাত প্রতিঘাত।